সো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সুবর্ণ মুসলিম ব্লগ। আর আমাদের ব্লগে সবাইকে সুস্বাগতম। তো আজকের ব্লগটা তোমাদেরকে নিয়ে এসেছি বেলঘুরিয়ার একটা দারুণ একটা প্যান্ডেলে। বেলঘুরিয়া যেটা এবছর সবথেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে মিশরকে পুরো তুলে ধরা হয়েছে এই বেলঘুরিয়ার একটি প্যান্ডেলে, এবং সেটি রয়েছে হচ্ছে আমাদের 17 পল্লী। এবার সেটি বেলঘুরিয়া বাটার এখানে অবস্থিত এবং 17 পল্লীর মাঠে এই পুরো প্যান্ডেলটি করা হয়েছে। তো আমরা চলে এসেছি, এখন রাত্রি বাজে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি রাত্রির না, বলা যেতে পারে সকালবেলা, সকাল 5:30টার সময় আমরা ঢুকেছি প্যান্ডেলে। এবং এই প্যান্ডেলে ঢুকে মানে এত সুন্দর লাগছে, মানে তোমরা বুঝতেই পারছো প্যান্ডেলটা, যেটা তোমরা ইকো পার্কে দেখেছো কিছুটা পিরামিড ওখানে রয়েছে পুরো, কিন্তু এখানে কিন্তু পুরো মিশর, এখানে যেটা দেখতে পাচ্ছ সত্যিকারের উট এনে রেখেছে এখানে। উটগুলো মানে এখানে রেখেছে এবং তাদের পুরো দেখভাল করছে কমিটি, ঠিক আছে, এবং তাদের যে মালিক তারাও রয়েছে এখানে। বাট যাই হোক, মানে এই যে একটা বালির মধ্যে উট দিয়ে একটা রাজস্থানের যে একটা মানে ভাইবস এনেছে, মানে যেরকম হয় একটা পিরামিড দিয়ে, মানে মিশরের যে জিনিসটা, মানে একটা মানে আমরা এখানে রাজস্থানে মানে প্রচুর উট দেখতে পাই, যে এরকম একটা সিচুয়েশান এখানে ক্রিয়েট করেছে। তো যাই হোক, এখানে আমি বিভিন্ন রকম মুখের লুকস দিতে শুরু করেছি, ঠিক আছে, কারণ রাত হয়ে গেছে, এরকম অনেক জিনিস মুখের আচরণ দিয়ে বেরিয়ে আসবে। তো ভাবলাম যে কিছু একটা করা যাক। তো কী করা যায় চারিদিকে খুঁজছি আমি, যে কিছু একটা করে দেখানো যাক দিয়ে, তা এরকম কিছুই পাচ্ছি না। তো যাই হোক, আমি সিনারিগুলোই দেখতে শুরু করেছি। তারপর বললাম যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আয় ভাই এদিকে। তো তারপর বললাম যে তুই প্রত্যেকটা জিনিস ভালো করে দেখাবে, আমি পুরো ব্যাপারটা দেখে নিয়েছি, চারিদিকটা ঘুরিয়ে দেখা, কারণ ক্যামেরায় রয়েছে রূপম, দিয়ে ওকে দেখাতে বললাম পুরোটা। এবারে এই চারিদিকে উটফুট যেগুলো রয়েছে দিয়ে আমি ভিতরে আছি, যেতে যেতে আমার এখানে একটা জিনিস চোখে পড়লো। তো আমি চোখে পড়তে আমি লেট না করে এখান দিয়ে যাচ্ছি, এবং ও চারিদিকে ক্যামেরা নিয়ে ঘোরাচ্ছে। তো আমি যেতে যেতে যেটা চোখ পড়লো সেটা হচ্ছে যে এখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আর আমি বলছি ভাই আমি কিছু করতে চাই, কী করা যায় ভাই, ঠিক আছে, কিন্তু মাথায় কিছু আসছে না। দিয়ে যাচ্ছি, সামনে একজন বয়স্ক দিদা নাম ছিল, এবং দিদার সাথে দিদার ও বাবা, ঠিক আছে, যাই হোক, তো সে চলে যাচ্ছে। এবার আমার যেটা চোখ পড়েছে, ঠিক আছে, তো আমি একটা দেখি বাচ্চা ছেলে একা একা দাঁড়িয়ে রয়েছে, হয়তো ওর বাবা মা এসছে, বাবা মা সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি কী করলাম, বললাম না, ওর সাথে ছবি তোলা যাক বলে ছেলেটাকে ঘুরিয়ে দিলাম। ছেলেটাকে ঘুরিয়ে দিয়ে দাঁড়ালাম, ছেলেটা বুঝতে পারলো ক্যামেরা চলছে, তো কেস খেয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে এখানে ও হাত ফাত সরিয়ে দৌড় মারতে শুরু করলো, ঠিক আছে, আমার দিকে তাকিয়ে। তো আমি ভাবলাম যে না, ছেলে লাভ নেই, আবার গেছে, আবার দৌড় মেরেছে, ঠিক আছে। এইবার যেতে যেতে দেখতে পারলাম আর একটা কাকা একদম গার্ড করে দাঁড়িয়ে আছে সাইডটা, কাকাকে ধরে দিলাম টক করে ঘুরিয়ে, ঠিক আছে, কাকা। তো ঘুরিয়ে দেওয়ার পর এবার যাই হোক, আমি এখানটা দেখলাম, এবং ভিতরে এসে দেখলাম যে এত সুন্দর কাজ করেছে প্যান্ডেলটার ভিতরে। গাইস কী বলবো, এখানে ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, মানে অসাধারণ হয়েছে এক কথায়, মানে কী বলবো, সত্যি খুব সুন্দর। আমি হাসছি, এখানে অরিজিৎকে দেখছে, অরিজিৎ হাঁপিয়ে গেছে সারাটা রাত ঘুরে ঘুরে, খুব ক্লান্ত। অরিজিৎকে দেখেই মনে হচ্ছে খুব ক্লান্ত, এখনই বেড ফেলেই ঘুমিয়ে যাবে পট করে। তো যাই হোক, এখানে পুরো ব্যাপারটা ওকে নিতে বললাম যে তুমি ভালো করে দেখাও চারিদিকটা, যে কীরকমভাবে কী প্যান্ডেল হয়েছে, কীভাবে কী কাজ করেছে। তো গাইস সত্যি বলছি, দারুণ জায়গা, মানে অসাধারণ লাগলো। তোমরা অবশ্যই এসে প্যান্ডেলটি দেখে দেখো, সব কিছু ডিসক্রিপশানে দেওয়া রইলো। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমরা অষ্টমীতে ঘুরতে বেরোবো। তো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটিও। আর তোমাদেরকে এখানে যে অ্যাকচুয়ালি যে পুজোটা হয়েছে, মানে এটা তো মানে নর্মাল যে তোমাকে মূর্তিটা দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি পুজো যেখানটা হয়েছে এটা বাইরে দিয়ে তোমাকে দেখাচ্ছি। তো সেই জায়গাটা তোমাদের প্যান্ডেলটাও দেখিয়ে দিই, এবং তোমাদেরকে ঠাকুরের মূর্তিও দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে সাইডে নিয়ে গিয়ে। এই যে আমি চলে এসেছি অলমোস্ট ঠাকুরের যেখানে মূর্তিটা, এখানে মেন পুজোটা হয়েছে। প্রত্যেকে এখানে সুন্দর মূর্তি বানায়, এবং সাথে একটি ছোটো করে মূর্তি পুজো করা হয়। তো সেখানে তো গাইজ তোমরা ঠাকুরকে নমস্কার জানিয়ে দিও, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ স্বাভাবিক থেকো, আর সবার সাথে ঘোরো, এনজয় করো, পুজো ভালোভাবে কাটাও। টাটা, লাভ ইউ গাইজ, লাভ ইউ।